তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আসলে বর্তমান সময়ে এই 2024-এর শেষের দিকে এবং 2025-এ মাল্টাতে আপনি কি রকমের জব ভ্যাকেন্সি পাবেন বা কোন কাজে কি রকমের চাহিদা রয়েছে। আপনি যদি মাল্টাতে নতুন আসতে চান তাহলে কি আপনার জন্য এটা বেস্ট ডিসিশন হবে কিনা, আপনি কি আপনার মনের মতো জব পাবেন কিনা, বা মাল্টাতে কোন জবের মধ্যে আপনি কি রকমের ইনকাম করতে পারবেন, আপনি কিভাবে জব খুঁজবেন, এ টু জেড। অর্থাৎ আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব মাল্টার কারেন্ট সময়ের জব ভ্যাকেন্সি আর জব সিচুয়েশন নিয়ে, এবং আপনি কোন জবে কি পরিমাণ ইনকাম করতে পারবেন সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো মাল্টাতে যদি জব নিয়ে কথা বলি, সর্বপ্রথম একটি কথাই চলে আসবে যে মাল্টা হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি। সো আপনাকে জব করতে হলে অবশ্যই আপনার ইংলিশ জানতে হবে। মাল্টা হচ্ছে এভারেজ 90% প্লাস ইংলিশ চলে। সো আপনি যদি ইংলিশে কম বেশি জানেন, মোটামুটি ইংলিশ জানেন, তাহলে আপনি ইজিলি ভাবে জব পেয়ে যাবেন। যেটা হচ্ছে ইতালিতে ইতালিয়ান লাগে, এবং ফ্রান্সে ফিনিশ, এরকমের বিভিন্ন দেশে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ লাগে। ফ্রেঞ্চ, ফিনল্যান্ড, ফিনিশ, এরকম আপনি যেই দেশেই যাবেন ইউরোপে, সব দেশের মধ্যে কিন্তু তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ লাগে জব পাওয়ার ক্ষেত্রে। কিন্তু মাল্টার ক্ষেত্রে সেটা টোটালি ভিন্ন, কারণ মাল্টা হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি। সো আপনি এখানে আসলে আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন, মোটামুটি পরিমাণে ইংলিশ জানেন, তাহলে কিন্তু আপনি ইজিলি যে কোনো প্রকার জবের মধ্যে ঢুকতে পারবেন। সো মাল্টাতে যদি জবের কথা বলি, এই বর্তমান কারেন্ট সময়ে মাল্টাতে কিন্তু জব অপরচুনিটি অনেক রয়েছে। এবং আপনি যদি সামার টাইমে আসেন, বিশেষ করে আপনি যদি এপ্রিলের শেষের টাইমে বা এপ্রিলও মাল্টাতে আসেন, এপ্রিল থেকে আপনি কিন্তু টিল নভেম্বর অ্যাভেলেবেল জব পাবেন। আপনার অসংখ্য জব রয়েছে, আপনার বিভিন্ন সেক্টরে জব রয়েছে। তবে এই সামার টাইমে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ জব থাকে হোটেলে। আপনি হোটেলে, রেস্টুরেন্ট, হোটেল, এই সকল যেগুলো ট্রাভেল রিলেটেড, এই সকল ক্ষেত্রে কিন্তু আপনি অসংখ্য জব পেয়ে যাবেন। সো আমি যদি বলি, এখন আপনার রেস্টুরেন্টের মধ্যে আপনি সার্ভিস এক্সপ্রেস, ওয়েটার, এই সকল জবগুলো কিন্তু একদম ইজিলি পেয়ে যাবেন, এবং আপনাকে কোনো এক্সপিরিয়েন্সও প্রয়োজন পড়বে না। আপনি ইজিলি ভাবে যাবেন, সামার টাইমে অসংখ্য জায়গায় লোক হায়ার করে, আপনি যাবেন, সিভি দিবেন, আপনার জব হয়ে যাবে। বিষয়টা ঠিক এই রকমের সামার টাইমে। কিন্তু যখনই উইন্টারের কথা আসে, লাইক নভেম্বর থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত, এই কয়েক মাস আপনার জব পেতে একদম একদম টাফ। এই সময়টা কিন্তু আসলে একদম কোনো সেক্টরের মধ্যে জব অ্যাভেলেবেল থাকে না। তবে এরকমের না যে আপনি জব পাবেন না, জব পাওয়া না পাওয়া সম্পূর্ণ ভাগ্যের উপর এবং আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই আশা করা যায় আপনি জব পাবেন। সো যদি আপনি ওই টাইমে আসেন, ওই টাইমে আসলে অবশ্যই আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনি যদি সামার টাইমে আসেন, লাইক আপনি 1 মান্থের মধ্যে আসলে কিন্তু 1 মান্থের মধ্যে আপনি ইজিলি ভাবে একটি জব ম্যানেজ করতে পারবেন ইন সামার টাইম। যদি সেই সময়টা হয় উইন্টার, তাহলে আপনি উইন্টারের মধ্যে যদি চলে আসেন, উইন্টারের মধ্যে আসলে কিন্তু আপনাকে মিনিমাম 2 থেকে 3 মাসের ব্যাকআপ নিয়ে আসতে হবে। অর্থাৎ 2 থেকে 3 মাসের টাকা বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে এখানে চলার জন্য। আশা করা যায় 2 মাসের মধ্যে আপনি ইজিলি ভাবে একটা না একটা জব ম্যানেজ হয়ে যাবে। কারণ ইউরোপের অন্যান্য দেশের মধ্যে আমরা যেই ব্যারিয়ারটা ফেস করি, ব্যারিয়ারটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। সো এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার নাই, অর্থাৎ আপনি ইংলিশ জানলে ইজিলি পাবেন, যে কোনো সেক্টরে জব পেয়ে যাবেন, ইজিলি জব করতে পারবেন। এই বিষয়টা কিন্তু খুবই এক্সাইটিং। তো বন্ধুরা, আরেকটি বিষয় যদি বলি, আপনি আসলে সামার টাইমে কিভাবে জব খুঁজবেন বা উইন্টারে কিভাবে জব খুঁজবেন। তো জব খোঁজার জন্য মাল্টাতে আপনাকে সর্বপ্রথম যে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে অনলাইনে। আপনি ইনস্টাগ্রামে যাবেন, ফেসবুকে যাবেন, ফেসবুকে জবস প্লাস জব ইন মাল্টা, জব মাল্টা, এরকমের অসংখ্য গ্রুপ রয়েছে। যে সকল গ্রুপের মধ্যে বিভিন্ন ভ্যাকেন্সিতে বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন কোম্পানি পোস্ট করে থাকে। আপনি জাস্ট আপনার সিভিটা তাদেরকে ইমেল করবেন, ইমেল করার পর তারা অবশ্যই সিভির রিপ্লাই দিবে। তাছাড়া আপনি যদি এইভাবেও কোনো রেসপন্স না পান, তারপর আপনি যেই প্রক্রিয়াটি ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনি ইজিলি ভাবে আপনি বিভিন্ন রেস্টুরেন্টে যাবেন, বিভিন্ন কোম্পানিতে যাবেন, বিভিন্ন হোটেলে যাবেন, গিয়ে নিজে আপনি সিভি প্রিন্ট আউট করে ওই সিভিগুলো জমা দিয়ে আসবেন। তো
তো এইভাবে যদি আপনি ধরেন যে আপনি ইন সামার টাইম আপনি যদি 5টা রেস্টুরেন্টে দেন, আশা করা যায় একটার মধ্যে হয়ে যাবে। কিন্তু যদি সময়টা উইন্টারে আসে, উইন্টারে আসলে আপনার সিভিটা তারা রেখে তারপর যখন ভ্যাকেন্সি খালি হবে তখন আপনাকে কল করবে, তখন কিন্তু আপনি জব পাবেন। এটা হচ্ছে উইন্টারের ক্ষেত্রে। আর সামারের ক্ষেত্রে আপনি ইজিলি ভাবে জব পেয়ে যাবেন। সো অবশ্যই আপনাকে স্ট্রাগল করতে হবে। তবে এটা ঠিক যে আপনার অন্য সকল ইউরোপিয়ান দেশের তুলনায় মাল্টাতে জব পাওয়ার ক্ষেত্রে স্ট্রাগল অনেক কম। তবে এর মধ্যে একটি বিষয় রয়েছে, ইউরোপের অন্যান্য দেশে যেমন আপনি হাই পরিমাণ একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, সেটা কিন্তু মাল্টাতে পারবেন না। মাল্টাতে কিন্তু আপনার হচ্ছে স্যালারি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় মোটামুটি অনেক কম। সো যদি আমি এখন স্যালারির কথা বলি যে আপনি আসলে মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন সেটা বলি, সেটা হচ্ছে আপনার ইন অ্যাভারেজ আপনি কিন্তু এখান থেকে যদি ফুল টাইম কাজ করেন তাহলে আপনি 1000 প্লাস ইনকাম করতে পারবেন, অর্থাৎ 1000 ইউরোর উপরে আপনি ইনকাম করতে পারবেন। যদি আপনি ফুল টাইম কাজ করেন, লাইক সপ্তাহে 2 দিন অফ, 5 দিন কাজ করেন, 5 দিন ফুল টাইম 8 আওয়ার্স করে কাজ করেন। মাল্টার নিয়ম হচ্ছে গিয়ে এরকমের যে আপনি প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করলেন, তারপর হচ্ছে 2 দিন অফ, আর বাকি 5 দিন কাজ করেন। এভাবে যদি আপনি এভারেজ কাজ করেন, আপনি যদি 6 টাকা ঘন্টা হয় বা 7 টাকা ঘন্টা হয় তাহলে কিন্তু আপনি 6 টাকা ইউরো বা 7 ইউরো হয়, তাহলে আপনি ইজিলি কিন্তু মান্থলি হচ্ছে 1000 প্লাস ইনকাম করতে পারবেন। সো এই 1000 প্লাস ইনকাম করলেই যে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতেছেন, দেখতেছেন যে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম হচ্ছে, বিষয়টা এরকমের না। এর থেকে আপনার হচ্ছে লিভিং কস্ট আছে, আপনার বিভিন্ন এক্সপেন্সেস আছে, এগুলো গিয়ে কিন্তু আপনার সর্বোচ্চ 700 থেকে 800 টাকা থাকবে। এবং আপনি যতটা সেভ করতে পারেন সেটার উপরও নির্ভর করে আপনার সেভের, আপনি যদি ভালো পরিমাণ সেভ করতে পারেন সেক্ষেত্রে আরেকটু বেশি বাঁচবে। এবং আপনি যদি ফুল টাইমের পাশাপাশি আরেকটা পার্ট টাইম জব করেন তাহলে ইজিলি ভাবে আপনি মান্থলি 1500 ইউরোর মতো ইনকাম করতে পারবেন, যেটা একদম খুবই খুবই বেস্ট। আর আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন, নেক্সট ইয়ার ভালো একটা পজিশনে যাবেন, ভালো একটা অ্যামাউন্ট পাবেন, এটা নর্মাল ভাই। যে বিষয়টা হচ্ছে এরকমের যে আপনার এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আপনি টাকা পাবেন। ইউরোপ মানে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স দেখে টাকা দিবে, অর্থাৎ আপনি যত ভালো কাজ করবেন আপনার স্যালারি তত ভালো হবে। এরকম না যে আমি কাজ জানি কিন্তু করি না আমার স্যালারি বাড়বে, বিষয়টা এরকমের না। ইউরোপের মধ্যে অবশ্যই আপনাকে কাজ করতে হবে, কারণ কাজ ছাড়া ইউরোপের মধ্যে টাকা কেউ দিবে না। সো বিষয়টা হচ্ছে এরকম। তবে ইউরোপের মধ্যে, মাল্টার মধ্যে হচ্ছে আপনি যদি একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকেন তাহলে আশা করা যায় আপনি ইজিলি ভাবে ফুল টাইমার হিসাবে 1000 থেকে 1100-1200 ইউরো ইজিলি ইনকাম করতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে টিপস আসে, আমরা সবাই জানি। সো আপনি ভালো পরিমাণে একটা টিপস পাবেন, লাইক 100 ইউরো বা 150 ইউরো মান্থলি আপনি কিন্তু একটা টিপস পাবেন, যেটা দিয়ে আপনার হচ্ছে পকেট খরচ বা হাত খরচ ইজিলি চলে যাবে। দেন দেন হচ্ছে আদার যে সেক্টর রয়েছে, যেমন হচ্ছে যে আপনি কোনো হোটেলে কাজ করলেন 5 স্টার 3 স্টার, তো এই ক্ষেত্রে আপনি কিন্তু সেম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন ইন অ্যাভারেজ। মাল্টার আপনি যে কোনো কাজেই ঢোকেন না কেন, আপনি ফুল টাইমার হলে আপনি 1100 থেকে 1200 টাকা ইনকাম করতে পারবেন, এর বেশি কিন্তু মাল্টাতে আসলে ইনকাম করা যায় না। এবং আপনি ফুল টাইমের পাশাপাশি যদি ওভার টাইম করেন বা আপনি আলাদা একটা পার্ট টাইম করেন তাহলে অবশ্যই আপনি ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন। লাইক আপনি ফুল টাইম থেকে 1200 ইনকাম করলেন এবং একটা পার্ট টাইম থেকে আবার ধরেন যে 400 বা 500 ইনকাম করলেন, তো আপনার দেখা যাচ্ছে যে আপনি 1700 ইউরোর মতো ইনকাম করলেন। 1700 ইউরো থেকে 500 ইউরো আপনার কস্ট, 1200 ইউরো থাকলো। তো 1200 ইউরো কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখ প্লাস। সো আপনি 1.5 লাখ প্লাস টাকা কিন্তু দেশে পাঠাতে পারবেন যদি আপনি অনেক পরিশ্রমী হয়ে থাকেন। তো বিষয়টা হচ্ছে এরকমের। আর মাল্টাতে বর্তমানে জব সিচুয়েশন খুবই ভালো, খুবই ভালো, এবং আশা করছি 2025 সালেও এরকম ভালোই থাকবে। কারণ মাল্টাতে হচ্ছে লোক এসে সামার টাইমে কাজ করে, লাইক ইতালিয়ান, জার্মান, বিভিন্ন দেশ থেকে তারা এসে শুধু সামার টাইমটা কাজ করে তারপর চলে যায়। সো আপনি যদি আসেন উইন্টার, বা আপনি যদি একটা জায়গা তৈরি করে নিতে পারেন যে কোনো একটা পজিশনে, তাহলে কিন্তু আপনার জবটা পার্মানেন্ট হয়ে যাবে এবং আপনি ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, মাল্টাতে জব ভ্যাকেন্সি অবশ্যই আছে, অ্যাভেলেবেল জব আছে। আমার দেখা মতে যারাই নতুন আসতেছে তারা উইদিন এ মান্থের মধ্যে জবের মধ্যে ঢুকতেছে এবং জব পাচ্ছে, জব করতেছে এবং ভালো একটা পরিমাণ স্যালারি ইনকাম করতে পারতেছে। সো বিষয়টা হচ্ছে এরকম, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি এখানে জব পাবেন এবং অ্যাজ এ ওয়ার্ক পারমিট হিসাবে আপনি এখানে জব পাবেন। সো জবের ক্ষেত্রে আমি মনে করি মাল্টা বর্তমানে খুবই ভালো একটা পজিশনে আছে, তবে স্যালারির ক্ষেত্রে আসলে নেই। বিষয়টা হচ্ছে এরকমের যে আপনি ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন, এটা আশা করা যায়। আর মাল্টাতে ভ্যাকেন্সি রয়েছে। সো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন।
পারেন। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে hasibur.ivan। সো আপনারা ইজিলি আমাকে ডিএম করতে পারেন ইনস্টাগ্রামে। পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকে, কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।